শ্রোতা গিরিগিথানি মি নিহারিকা সিনহা শ্রীচৈতন্য ভাগবত সংঘর বাংলাদেশ তরফে তো আজি আপনা সিরমুঙে হাজিরিছু হাবিয়ে মোর এই গীতা পাঠে হান ক্ষমা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করানির কাজে আমি বিনীত অনুরোধ জানাউরি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপসাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখাম্বিতাংশ্চ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকিপাতমহং বন্দে পরমানন্দমাধবং। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন বিষাদ যুগ প্রথম অধ্যায় অথ গীতা শ্লোক 7। আজি মি 7 নম্বর শ্লোকে তো অকরিয়া জিতৌগা। এর আগে আমার নূতন ইমাইন্দল গ্রুপর যে আমি সৎসঙ্গ হিসাবে যে আমি নিয়াসিগা সেই উদ্যোগাহন গ্রহণ করেছি। সেই উদ্যোগের প্রথম যে বক্তাগো আমার শ্রীমতী সুজিতা সিনহা বিভা। আজকে আমার যে ইমাইন্দল গ্রুপর যে সৎসঙ্গান যে অকরে দিয়ে আসলে তাই তেইরে আমি হাব্বির আগে মিতের প্রতি শ্রদ্ধা জানুয়ারি। আজি আমার ইমাইন্দল গ্রুপর কাজে যে আমি পরিশ্রম বা যতটুকু আমি সাধ্য কররাং সাধ্য মতো আমি এখান চেষ্টা কররাং যে ইমাইন্দল গ্রুপে যেন আমি আরো অনেক আমার ইমাইন্দলরে গাঙ্গরর যে তার চৌচুমারা পেয়া ইলেও এই যে ভগবানের কাজে উনি আজে খানি সময় হান নিকালিয়া আমার এই শ্রীচৈতন্য ভাগবত সংঘ গ্রুপে হাত ব্যক্তিত্ব থাইয়া আমি যদি সুন্দরভাবে এরে আমার অনুষ্ঠানে আন পরিচালনা করে যারাঙ্গা সপ্তাহের পর সপ্তাহ ও তাইলে আমার যে সমাজর সংস্কৃতি ধর্মীয় ভাবধারা এটা হাব্বি আমি সুন্দরভাবে পালুইয়া জানার মতো আমি আমার রুহিবৃত্তি হনরে আমি সুন্দরভাবে পালিয়ে জানার মতো যেন আমি রেনেসা উনে মাতরাং তাহে নবজাগরণ এহান আমার ধর্মের নবজাগরণ আহান আমি করে পারতাম আয়। তো হাবি ইমাইন্দলরে হাবি গিরিগিথানি হাবি ইমাইন্দল চৌসুমারা যেটা আসি আমার সংসারে আমার গাঙ্গরে আসি যেটা
হাবিয়ে মিলিয়া আমি এহার যেন আমি সম্পৃক্ত থানি এই ইমাইন্দোল যে আমার সৎসঙ্গ ইমাইন্দোল সৎসঙ্গ গ্রুপে হাত যেন আমি নিবেদিত প্রাণিয়া আমার আখিয়াগো যেন ধর্মদে থানি এহান চেষ্টা করানির কাজেও নিয়ে আমি আমার এই ছোট্ট গ্রুপে হান আমি শ্রী চৈতন্য ভাগবত সংঘ বাংলাদেশ নামক পেজে হাত আমি অকরিসিতা আজিকা আমার বাংলাদেশ নামক পেজে হাত যে আমার ভানুগাছ পরগনাত আমি খানি বিভিন্ন মানুষ আমার ইমাইন্দোলর লগে টেলিফোনে যোগাযোগ করিয়া যেভাবে আমি তাঙি সাড়া দিয়াছি অনেক সাড়া দিয়াছি এবং এ সাড়া হেত আমিও তাঙি যে খানি প্রস্তুতি নিতে লাগা উনি খানি দিল করতারা আহিতে উনি খানিও লাসপিতারা দলপিতারা যার দরুন আমি তবুও আমি প্রবুদ্ধ দেরাং আর আমার যে এই যে লাইভে গিয়া আমি বিভিন্নভাবে যে বিভিন্ন অনেক মানুষে দেখতারা যে শ্রোতাগিরি গিথানি আমাদের এদের লাইভে তাছে ইয়া আমি যে পাং করে দেরাং এহার কাজেও নিয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করলাম আর কৃতজ্ঞতার শেষ নেই যেন আমার এই যে অনুষ্ঠানেটা ইচ্ছা নাইলেও জাতিয়া যে কোনো আগ্রহ নাইলেও আর এক মানুষ আগরলোকে কোথাও তাও তারিয়া আমার আমি যে নিকুলিসি লাইভ এটা বিভিন্ন গ্রুপে শেয়ার করিয়া আমার এর যে ইমাইন্দোলর সৎসঙ্গ উনিয়া যে আমি হতনাইছি এহানরে আমি খানি আগুইয়া নেনার কাজে উনিয়া হাবির চরণে মি এহান চাউরি গিরিগিথানি আমি আজিকা গীতা পাঠানই করতেও সামান্য আলোচনা আর সামান্য গীতা পাঠ এহানই মোর আজিকার লাইভে আহানির প্রস্তুতি আন তো আমি সামনে যে বৃহস্পতিবার থাইতই এই বৃহস্পতিবারে আমিও যেভাবে আর এক নতুন মুখ আমি দেখা দেনার চেষ্টা করতাম প্রত্যেক বৃহস্পতিবারে আমি সেইটাঙায় যে আমার নতুন নতুন ইমাইন্দোল আসি আহিয়া আমার এই গ্রুপে হার মধ্যে তাঙি বিভিন্ন তাঙর মনের আশা তাঙি যে ধর্মীয় ভাব যেটা তাঙি তাঙর মনের মধ্যে পাপে রপ্ত করেছি বা কিসারে করিয়া তাঙি ধর্ম আনে তাঙি আত্মীকরণ করেছি এহান তাঙর মনের এর তাঙর বক্তব্য আর মধ্যে এহান নিকুলিয়া আহিত ইয়ান তো গিরিগিধানি মি আজিকা অর্জুন বিষাদ যুগের প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যুগের 7 নম্বর শ্লোকে তো মি আজিখানি মাতানি হাতাবাসু এহার মাঝে 7 নম্বর শ্লোকে হাত ইহেতা যে এই যে আমার কুরুক্ষেত্র লোপুগত যে যুদ্ধহান চলিছে এহার মধ্যে কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ কৌরব পক্ষের মধ্যে যে দুর্যোধন আদি শতপুত্র সহ আরো যে অনেক মানুষ আসি 14 অক্ষৌণী সৈন্য আসি এবং এই যে পাণ্ডব পক্ষে যে এত বেশি সৈন্য নেই তবুও তাঙি পাণ্ডবেরা 5 ভাই 7 তারপরে ধৃষ্টদ্যুম্ন এভাবে তাঙর 4-5 মানুষ তাঙি কোনো মতে ভগবানরে আশ্রয় করিয়া তাঙি ভগবান আছে উনি আন মনান বাদিয়া তাঙি পাণ্ডব পক্ষ এনাজি উবাইসিতা সত্যের দিকে আর দুর্যোধন আছে উবাইতা সত্যের বিরুদ্ধে অসত্যের দিকে এই সত্য আর অসত্য ন্যায় অন্যায় পাপ পুণ্য এটা হাবির এতাহাবির যে যুদ্ধ এহানিল গেতা আমার কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে কুরু ইলগাতা টাঙর কুরু বংশ ওহার মধ্যে কুরু বংশের মধ্যেই 2 দল ইসি থাকতে ওহার নয় কুরুর ক্ষেত্র এহার মধ্যে 2 দল ইসিতা পাণ্ডব এবং কৌরব তো এখানে এহা আমার অর্জুন যে বাগা তা গান্ডি বেড়া দিয়া তার রথাত ভো বলগা বিষাদ যুগে বিষাদ পর্বশিয়া ওহাত ভগবানে তারে মাতে তা উঠো পার্থ যুদ্ধ করো এই যে পার্থ যুদ্ধ করো মারতে মারতে তা বিভিন্নভাবে তারে বিভিন্ন ইন্সপিরেশন তারে হারু করে নির্গাতা ওহাত
যে পাগা দুহান তিনান কোথাও তারা বেরল হাত তাতে সদ্বংশজাত এবং তা ভালো এবং হাব্বি গুণই ভগবানের অর্জুনের মধ্যে আছে, যার ফলে তা নিন করলো ভগবান কৃষ্ণয়ে যে মাতের মোড়ে যুদ্ধ করানি কাজে মোরতা যুদ্ধ করানি না হিলেও মি যুদ্ধ করানি লাগতোই এহাত তা মাতের তা ও তাইলে তিমরে কার কার লগে যুদ্ধ করতো তা তাঙর সৈন্য তার মুখ হাত মরে নেগা আমি গুপরা চাঙে মোরতা না করলো কার কার লগে যুদ্ধ করতো নেগা মরে নিয়া জাগা উনি ওহান মাতলো হাংতে ভগবান কৃষ্ণ রথ আন নিয়া তাঙর সৈন্য দগির মুং হাত সৈন্য দিও দাপার মুং হাত নিয়া থুইলগা থনায় এবাগা এ সময় হত আর এক কথা আনি এটা কিটা যে অন্ধ ধৃতরাষ্ট্রতে তাতে যুদ্ধ আনো না দেখের কথাতে ব্যাসদেবরাং মাতিয়ে তা যে হে বপা মিতে আখি কোনো কিতাও না দেখুন আমার যুদ্ধ আনো না দেখুরি আহান্দে না দেখুরি অনু হবাইছে মোর পাণ্ডব খোলা বেয়ক পাণ্ডবর পিতক নকি মোর পিতক নকি আজিয়া যুদ্ধ করতারা আমি আহি কোনো কুঙ্গো মোরতাই টোরতাই এটা আহি কোনো মি না দেহং তারে বারো ব্যাসদেবে মাতিলটা যে ঠিক আছে মি তোরে যুদ্ধ আন যতদিন ঠাইতই ওহার কাজেও না তোর আহি খুলে দেবেলাম উনতে তা মাতে তা মোর আত্মীয় স্বজন মোরতাই এটা আমি না দেহুরি কুঙ্গো মানুষ আগরে দে মি তারাং তুমি যুদ্ধর অবস্থাটা খাল করতো ওহাত বিদুর পুত্র এই যে সঞ্জয়রে তার দিব্য চক্ষু আন তারে দিয়াইল সঞ্জয় কিতা করে তা আহি কোনো এই যে জেহান নিঙ্করের ওই সময় হাত তার দিব্য চক্ষুয়ের মধ্যে তা ওহান দর্শন করে পারে তে তা ওই সময় হাত যুদ্ধ চলের সময় হাত ধৃতরাষ্ট্রর লগে সঞ্জয় আসে তো সঞ্জয়ে তা যে পাগা মাতের হে ধৃতরাষ্ট্রই মাতের মোর পিতক নকি তা মোর সৌ মোর বেয়কর সৌ তা মিলিয়া কিতা করলা তা ইনা মারছে ইন্দা মারতে তা মাতের তা তাও হাত চিন্তা করে মাতের হায় টাঙি এপাগা দুর্যোধনে গিয়াছে গাতা দ্রোণাচার্য গুরুরাম গিয়া মাতের গাতা যে এসা মোর সৈন্য তাহাবি আসি তা কুঙ্গি কুঙ্গি আসি উনে দৃষ্টকেতুশ্চেকিতান কাশী রাজস্ব বীর্যবান পুরুজিত কুন্তি বুধশ্চ শৈবশ্চ নরপুঙ্গব এহান মাতের তা কিতা উনতে দৃষ্টকেতু সাত্যাকী বিরাট মহাবাব দ্রুপদ দৃষ্টকেতু চেকিতান বীর্যবা কাশীরাজ পুরুজিত নরশ্রেষ্ঠ শৈব বিক্রমশালী যুধামন্য বীর্যবান উত্তম ঔজা সুভদ্রা পুত্র অভিমন্য দ্রৌপদীর পুত্র এটা পাশগী এটা ইলগাতা হাবি ওই মহারথী মহারথী শব্দের অর্থ আন কিয়ান উনতে তা মাতের হাবি ওই মহারথী মহারথী এটা ইলেও আমার অন্ধে আসিতা আরো কেউ মহারথী আমার অন্ধে কোন কোন মহারথী আসিতা উড়িয়া মাতিয়া পারে তা মহারথী শব্দের অর্থ আনিল তা হ্যাঁ মাতিসিতা যে যিনি একাকী 10 সহস্র ধনুর্ধারীর সহিত যুদ্ধ করেন, যিনি অস্ত্র শাস্ত্রে প্রবীণ মানে খুব হারপাসে গো ও ইলগাতা মহারথ এহাত শিশুপালর পিতকও আছে দৃষ্টকেতু আর রথী মহারথী অতিরথী এটা হাবি হ্যাত আস্তা পৃথিবী আর যত রাজা আছি ওটা খানি কৌরবর অন্ধে ইসি খানি ইসি তা পাণ্ডবর অন্ধে এবাগা যে এই কথা হ্যান মাতানির পরে দুর্যোধন আর এক পরর কথা হান কি হান মাতের এহান মি এপাগা শ্লুকে হাত আহিলু এহান লেগেতা আগের প্রসঙ্গ হান এপাগা শ্লুকে হাত মি আহুরি 7 নং শ্লোক অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজুত্তম নায়কা মম সৈন্যশ্চ সংগার্থং তান ব্রিবিমিতে এর অর্থহান হে দ্বিজশ্রেষ্ঠ আমার সৈন্য মধ্যে যে সকল প্রধান সেনানায়ক আছেন তাহাদিগকে অবগত হন, আপনার সম্যক অবগতির জন্য তাহাদিকের নাম বলিতেছি। এহাত তামাতে তা যে
এর সৈন্য এটা হাবির মধ্যে দ্বিজশ্রেষ্ঠ কুঙ্গ উনতে দ্বিজ গতে বামন গো নাই বামনরং তো গজর গো হাব্বির গজর বামন গো অগৈল গাতা দ্রোণাচার্য গুরুরাং গিয়া হেন মাতের গাতা কি হেন মাতিছেন যেতে সেনানায়ক আমার সেনানায়ক যেটা আসি মোর সেনানায়ক যেটা আসি ওটা হাব্বির নাংহানে পামাত্ত আগে মাতি এটা তা পাণ্ডবর সেনানায়কতা এবার মাতে তার সেনানায়ক ভবান ও ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বস্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি জয়দ্রথ অন্যে চ বহব শূরা মোদর্থে তেক্তজীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা 8-79 নং শ্লোকে হেন এর অর্থ অনিল কথা আপনি ভীষ্ম কর্ণ যুদ্ধজয়ী কৃপ অশ্বত্থামা বিকর্ণ সমদত্ত পুত্র ও জয়দ্রথ আমার জীবন ত্যাগ করার জন্য আমার স্বার্থে জীবন ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে নানা শস্ত্রধারী হয়ে বীরপুরুষ হয়ে এখানে উপস্থিত আছেন এরা সকলেই যুদ্ধ বিশারদ এহাত মাতিয়েতা কৃপশ্চ সমিতিঞ্জয় শব্দের অর্থ আন কি হান অন্তে যে গো সমিতি শব্দের অর্থ যুদ্ধ যে গো যুদ্ধ জয় করে পারের যুদ্ধ জয়ী অগৈল গাতা সমিতিঞ্জয় এহাত অশ্বস্থামা ও দ্রোণর পুত্র তার বাপক পিতক তাঙি এহান দে আসি কৌরবে দে আসি আর জয়দ্রথ আছে যে গইল গাতা তার ভগ্নিপতি দুর্যোধন আসি শতপুত্র তারপরে আরাকু বনকাগো আছে ওনাহান দুঃশলার জাঙেয়জ্ঞ তাঙর এটা জয়দ্রথ এটা জয়দ্রথ গো যুদ্ধ এর মধ্যে অত্যন্ত বিভিন্ন কাজ কর্মে তা জড়িত থাইতই গো এর জয়দ্রথ গো খুব মূল মানু আগো মূল নায়ক আগো হিসাবে থাইতই গো এরপরে আমি যেহান আমি হার পারাং যে তা ভগবান কৃষ্ণয় এবং এই যে অর্জুনের যে কথোপকথন আর যে গীতার উৎপত্তি এটা গীতার প্রথম অধ্যায়ের যে প্রথমে যে আমার কুঙ্গ যুদ্ধকর্তারা এখান নাং এহানি মাতানি লাগের এন ভগবানে অল্টারনেটিভ ওধানে যে দুর্যোধনে আজিকা নাং এহান গিয়া বিষ্ণুদেব দ্রোণাচার্য আর কৃপাচার্য এতারাং গিয়া তাং এরে কোথায় আনি গিয়া মাতের গাতা নাংহানি গিয়া মাতের গাতা যার দরুন আমার গীতার প্রথমেই আমি হারপিলাংটা কি আনতে কুঙ্গ যুদ্ধে আসি এন আমি সুন্দরভাবে হারপিলাম এহানো ইলগাতা আমার গীতার উপক্রমিকা অর্জুন বিষাদ যুগে আনিলগাতা গীতার যে আমি অন্য 17 অধ্যায়ে আমি কিতা পাকর টাঙাইতা এর খানি সৌম্যক ভূমিকা আনিলগাতা অর্জুন বিষাদ যুগ তারপরে সাংখ্য যুগ খানিলগাতা আমি এই যে আরো 16হান অধ্যায়ে আমি যেসব স্তরে যেসব অধ্যায়ে তাই পাকর টাঙায় এহার সারাংশ এনিলগাতা সাংখ্য যুগে আছে ভগবানে এর সারাংশ এনি এমন সুন্দরভাবে অর্জুনরে হবা করে মাতে গিয়াছে সাংখ্য যুগের যে বক্তৃতা যে শ্লোকখানি মাতিছি এর মধ্যে ভগবানের শ্লোকই অনেক বেশি এহান তাপে আমি পেইতাঙায় তো আজি আমি এই যে অর্জুনের আর ভগবান কৃষ্ণের কথোপকথনের মধ্যে যেহান শ্রীকৃষ্ণ মাতিছে এতারে আমি সুন্দরভাবে তাঙি এই যে আমি আমার গীতার যে জ্ঞান আছে এই জ্ঞান হিসাবে শ্রীকৃষ্ণের উক্তি এটা আমি জ্ঞান হিসাবে নিতাঙাই গা তাছাড়া যে অর্জুন বিষাদ যুগের না অর্জুনের যে উক্তি আছে এই অর্জুনের উক্তিও তাই তা কারণ ভগবানের যে একটা ভাব উদ্গীরণ হচ্ছে সেই ভাব উদ্গীরণের একটা কারণ হিসাবে ছোট ছোট প্রশ্ন অর্জুন করবেন
এই অর্জুন যে প্রশ্নগুলো করবেন এই প্রশ্নের উত্তরগুলোই হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। আমি এরে হারবা আমি চলিয়া দিতাম এই গেতা শ্রীমদ্ ভগবদ গীতা তাম পড়তে আমি যেহান্দে গীতা আনরে বেলা নিয়ে করে রাজনীতি, সমাজনীতি, সংসার নীতি, মানুষ অতার তারা যে কোনো ঘটনা এহানরে শ্রীমদ্ ভগবদ গীতার যে নীতিয়ান আছে এর নীতিয়ান আমি সব সময় আমি এন চেয়া পালিয়া জানা পারলাম শ্রোতা গিরিগিথানি আমি এইসব চিন্তার মাধ্যমে শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় আমি গীতাহের যে শ্লোক আছে এই শ্লোকের অর্থগুলো আমি কিতা করতাম ব্যাখ্যা করতাম সবসময় ব্যাখ্যা করিয়া রস আস্বাদন করে করে যদি আমি গাড়িয়ার জারাঙ্গা বহিছি এ আজকে গড়ে মি গীতার শ্লোকানে আনতাম পড়ে আইছিল গেন কিহান ভগবানে মাতিছে আন যদি আমি প্রত্যেক দিন গীতার শ্লোকান যদি আমি প্রত্যেক দিন সকালে তাম পড়াং ও তাইলে আমি অন হারপিতাঙায় যে গীতার শ্লোকে আন প্রত্যেক দিন রস আস্বাদন করে করে এরপরে শ্লোকখান ভগবানে কিতা মাতিছে আন এরপরে গিয়ে আমি কালিকা পাকড়তুয়ান কিহান পাকড়তুয়ান এই যে একটা আকাঙ্ক্ষা এর আকাঙ্ক্ষা জাগ্রত করানি এবং ভগবানের নাং লোনা এহানই আমার একমাত্র এই ইমাইন্দল সৎসঙ্গের একমাত্র ঐকান্তিক ইচ্ছা যে শয়নে স্বপনে নিশি জাগরণে গৃহকর্মে চাকরিস্থলে পথে হাঁটতে সবসময় আমি এর গীতার প্রত্যেকটা শ্লোক এক একটা শ্লোক যখন আমি পাকড়তাঙায় ওই পাকড়ানির পরে ভগবানে আজ কিহান মাতিছে পাকড়ানি লাগতোই শব্দ হ্যাঁ অর্থ আনি আমি যে পাকড়ানি নোয়ারাং শ্লোকখানি আমি পাকড়ে নোয়ারাং ঠিক আছে শ্লোক ওহান কোনো মতে পাকড়ে বেলিয়া অর্থ আন কিহান ওহার যে শ্লোকার্থ ওহার রসাস্বাদন করতাম এটা শ্লোকার্থ ওহানরে আমি চর্বিত চর্বণ করতাম এটা এখানেই আমার একমাত্র ইচ্ছা হানক তারপর এবার আমি 10 নম্বর শ্লোকে যেহান মাতিছে অপর্যাপ্তং তস্মাকং বল ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদ মেতাসং বলং ভীমাভিরক্ষিত এহাত মাতিয়ে তা ভীষ্ম কর্তৃক সম্যক রক্ষিত আমাদের সেনা অপরিমিত ভীষ্ম কর্তৃক দুরাচার দুর্যোধন এগো কোনো সূচনা ছাড়াই মানুষ নাং ডাক্তার আমার মানুষে চেয়েও নাং ডাকতে গেলে কেন মাতরাং কাকা ও নাঙান দলেও আমি ও কাকা নাঙান ডাকরাং বা অমুক দাদা এন মাতরাং কিন্তু দুরাচার দুর্যোধন তা আমাদের তা ভীষ্ম কর্তৃক ভীষ্ম তার বোপাগ্য তার শ্রদ্ধার সহিত নাঙ্গান নানের গা তা আমাদের তা ভীষ্ম কর্তৃক রক্ষিত আমার সেনা অপরিমিত তা ডাঙর সাই আমাদের তা আমার সেনা এটা অপরিমিত গোনার মতো নয় পরিমিত নয় অপরিমিত আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডব সেনা অপরিমিত এর অর্থন ঘটনা আন আছে ভীষ্ম নাং দয়নি এক নমুনার নাই তা ভীমরেই মাতল অর্জুনের নাঙ্গান না ধরল ভীমরে নাঙ্গান ধরল ভীষ্মরে নাঙ্গান ধরল মানে নাঙর নমুনা আনতে এক ভীষ্ম ভীম যার ধরুন ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সেনা অপরিমিত পরিমিত এহার তাৎপর্য নেহান যে নগণ্য ভীম এগো তার সেনাপতি অগৈল গাতা কুঙ্গ ধৃষ্টদুম্ন এটা চোখের দেখানির মতোই নাবে এটা নগণ্য আর মোর এহান দে কুঙ্গ আসি মোরে রক্ষা করানির মতো মোরে রক্ষা করানির মানুষ আছি তা দ্রোণাচার্য গুরু ভীষ্মদেব কৃপাচার্য তারপরে অশ্বত্থামা কর্ণ এটা এলাকা মহারথ এটা নিজেই স্বয়ং সম্পূর্ণ এবং যুদ্ধে তাঙি কোনো কোনো যুদ্ধে আমি ইচ্ছা মৃত্যু বরপাছি তা যার ফলে যুদ্ধ তো করানি তুই মরানি রাখবো এটা যুদ্ধ করতে হইব অতএব তার কোনো চিন্তা নেই
দুর্যোধনের কোনো চিন্তা নেই। এহাত ভগবানে মাতিয়েতা যে হে অর্জুন, তি আর যুদ্ধ করানির কাজে উনিয়াতি আর বহিয়া না থাই, উঠো, আলস্য ত্যাগ করো, যুদ্ধ করো। অবসন্ন মন, তার এত যে সুন্দর তার চরিত্র, তার জিতেন্দ্রীয় চরিত্র, এইসব অবসন্ন মনে জিতেন্দ্রীয় চরিত্র আনরে ঘুরে বেলাছে খানিক পাড়ার কাজে। ওহাতেই অবসন্ন মনরে ভগবানে বিভিন্ন রকমের উপদেশ আদি দান করিয়া প্রথমে তারে চোখা করলো, তারে যে উঠানের কাজে উনি তারে অনুরোধ করলো। ওহাত তাতে হওয়া মানুষ নাই, যার ফলে না হইলে আমি আমার এই যুগে ওহান যদি ওলা হতে বালা বেলা বাসা আমি গুমা আন দিয়া বেলাং নাইব মোর দ্বারা উনিয়া যেগই না উনের অগরও নেই প্রতিও মানিয়া যেগই উপদেশ দের অগ না আমার কথা নাও উনের এগই নে বেললাম। কিন্তু তাতে সদ্গুণ সম্পন্ন 26টি মহৎ গুণের অধিকারী আমাদের পার্থসখা অর্জুন। এজন্য ইনি গুড়াক নামক নিদ্রাকে জয় করেছে। এজন্য তিনি গুড়াকেশ, তিনি আলস্য ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে তার এই দেহের তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব, অক্ষর ব্রহ্ম তত্ত্ব, পুরুষোত্তম তত্ত্ব এতাহাব্বি সাংখ্য যুগের মধ্যে যখন তা মাতে বেরল, এর পিছে গিয়া তা তত্ত্ব হারপিয়া ভগবানের মাতের তা অর্জুনের মাতের তা ভগবানরে হে ভগবান, মি তোর শিষ্যত্ব বরণ করলু, মোরে তি এটা হাবি বুঝা দে, নাইলে মি হারপিলু এবাগা মিতে কিত্তা হার না পেধা বসুয়া হয়েছে, মোরে এটা হাবি তি খানি বুঝা দে, মি আজিয়া তোরে শিষ্যত্ব বরণ করলু, তুই মোর সখা আগো, তুই মোর শিষ্য আগো। পরের শ্লোক, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্ম মে বা ভীরর্ষন্ত ভবন্ত সর্বয়েবহি। 11 নং শ্লোক। এহার তাৎপর্য অনেহান যে আপনারা সকলেই স্ব বিভাগ অনুসারে সমস্ত বৃহৎ দ্বারে অবস্থিত থাকিয়া ভীষ্মকে সকল দিক থেকে রক্ষা করতে থাকুন। এহান বাকচাতুর্য আন আছে, তা কিন্তু খুব সুন্দর একটা যুদ্ধের যে একটা কৌশলীর মনোভাব তা প্রকাশ করলো দুর্যোধনে। মাতিয়ে তা যে স্ব বিভাগানুসারে কুঙ্গ কার বিভাগ তাঙি যে যুদ্ধনীতি, তাঙি প্রথমে যুদ্ধ বহানির আগে তাঙি যুদ্ধনীতি আন করেছিলা যে রাতি যুদ্ধ না করবা, সূর্যাস্ত না পেয়ে যুদ্ধ না করবা, বিভিন্ন ধরনের নীতি আছে। এটা পিছাই দিয়ে এটা হার পানিয়ে করতোই। এহার মধ্যে আহান আছে তা যে তাঙি বিভাগে বেতি এর হাত 22 তি উহাত 22 তোর সৈন্য তানতি এন্দে 22 আর প্রধান সেনাপতি গইল তা ভীষ্মদেব। তে ভীষ্মদেব যখন থাইতই ওহাতে ভীষ্মদেব ও যদি কোনো অসুবিধাত পড়ে গাও তাইলে তারে সৌতি দেনার কাজে উনিয়া এহাতেরে মাতিয়ে তা বিভিন্ন বৃহৎ দ্বারে অবস্থিত থাকিয়া ভীষ্মকে সকল দিক থেকে রক্ষা করতে থাকুন। এহাত বাংলা নমি মাতুরি ভীষ্ম সমরে অপরাজেয়, তাহার জন্য দুর্যোধনের এত আশঙ্কা কেন, এবং সকলে ভীষ্মকে রক্ষা করুন একথা বললেন কেন? কারণ আছে, সে কথা দুর্যোধনের পূর্বে স্পষ্টই বলিয়াছেন যে সে স্থলে দুর্যোধন বললেন, কি বলছেন, ভীষ্ম একাই সসৈন্যে পাণ্ডবদের বধ করিতে পারে, কিন্তু তিনি শিখণ্ডীকে বধ করিবেন না, কারণ সে নপুংসক। সুতরাং সকলে সতর্ক হইয়া
সর্বদিক হইতে ভীষ্মকে রক্ষা করিবেন, আমরা যেন জম্বুক শিখণ্ডী দ্বারা অতর্কিতভাবে ভীষ্ম সিংহকে বধ না করাই। এহাত ভগবানে যে বাগা কৃষ্ণ না হাব্বি যুদ্ধ যে বা ইয়া লাগা ওহাত তা একমাত্র কথা মাতিছিল তা যুধিষ্ঠিরে, যে যুধিষ্ঠিরে গিয়া যে পাগা ভীষ্মদেবরাং তো তার গুরুদেব হিসাবে ভক্তি লইলগা, যে বোপা আমারে যুদ্ধ করানির আজ্ঞা দে, হে গুরুদেব আজ্ঞা দে, তুমিতে আমার গুরু নাই, হাজারও আমি যুদ্ধ করি কিন্তু তুমিতে আমার গুরু, তোমার আজ্ঞা ছাড়া আমি এটা বড় মহা সমরে হাত আমি অবতীর্ণ না নোয়ারাম। ওহাত তাঙি আশীর্বাদ দিলা, ওহাত ওহাত যুধিষ্ঠিরে গিয়া কথা হাতেন কোয়াং করে বেলাছে গা, যে তিতে ও মরগো নাবে কিন্তু কিহা নিলে তি মরতেই গো, বা তি কিহা নিলে সমরে তো যুদ্ধ আত্মতি খানিং পাড়া বহিতেই গো। ওহাত্তা মাতিলটা মি যুদ্ধ করতো হাত সমরে প্রচন্ড সমরে যুদ্ধ করতো হাত মরেতে কুঙ্গও বাধা দেনা নোয়ারবা, কিন্তু যদি শিখণ্ডীয় গো মোর মুঙতায় খানি উবায়া পড়ে গা ওতাইলেতে ওহাতুই মি অস্ত্র ত্যাগ করতো গো। তাঙি এন হাটপিয়া থাইলা এহান তাঙর কৌশল হান যুদ্ধের যুদ্ধনীতির কৌশল হান, এ কৌশল হেন ভগবান শ্রীকৃষ্ণই তা এরপরে যা করার করলো থাক এহান না তারা রাং। তবে এরপরের 12 নম্বর শ্লোক, তস্য সংয নয়ন হর্ষঙ্কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যশ্চ শঙ্খ দধ্নৌ প্রতাপবান। এহাত ভগবানে 12 নম্বর শ্লোকে মাতিছে আন, ভগবানের নাম মাতিছে এই গীতাহাত মাতিছে আন, যে এহাত কেন করলো, যেই দুর্যোধনে মাতিছে যে আমার এরে ভীষ্মদেব ওরে হাব্বে রক্ষা করে উনি মাতাইন লগে লগে ভীষ্মদেবে খাল করলো যে ওহো মি যুদ্ধ করতো এহানতে খানি তবুও খানি দৌড় পারবো ইসে মিতে এটা আমি যুদ্ধ করতো এত পরাক্রমশালী ভাবে মিতে হাত পাশু যে যুদ্ধ করার লাগলে হাবিতে যুদ্ধ করতো গো, কিন্তু তবুও এগো দৌড় পাশে মাহিতে মি শঙ্খ এন্ন মি বা শঙ্খ বাদন্য মি কেন করতো যে যুদ্ধ আমি শুরু করো। তা প্রতাপশালী কুরু বৃদ্ধ পিতামহ তাহার আনন্দ জন্মাইবার জন্য উচ্চনাদ ও শঙ্খধ্বনি করিলেন। প্রতাপশালী, উনি তো প্রতাপশালী। পরের শ্লোক, তত সংখ্যাশ্চ ভের্যশ্চ পণবানক গোমুখা সহ শৈব্যাভ্য হৈন্যন্ত শব্দন্ত মূল হো ভবৎ। তখন শঙ্খ, ভেরি, পণব, আনক, গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র সহসা বাদিত হইলে শব্দ তুমুল হইয়া উঠিল। এহাত যুদ্ধহান কর্তা উনিয়া তাঙি বিভিন্ন ধরনের ওই সময়ও বিভিন্ন বাদ্য আসিলে বা আমার তাদের ডাক করতাল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে, হারমোনি, তবলা। ও সময় অত টাঙরটা ওটা নেইছিল, কিন্তু টাঙরটা কিতা আছিল শঙ্খ, ভেরি, পণব, আনক, গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র সহসা বাদিত হইলে এন ভীষ্মদেবের বাহানির লগে লগে যেটা তাই এরে বাদ্যযন্ত্রটা বাদানি কাজে উবাইছে তাই সাথে সাথে তাই ওই ওহান বাহাইলা, যার ফলে অনেক অনেক শব্দ একসাথে শব্দ করলো, রণবাদ্য উঠে। এখন রণশঙ্খ আহান আছে, রণশঙ্খ তাইল গাতা আমার এপাগা যে পাগা যুদ্ধ করানির কাজে উনি আমার যে আর্মি আছি ও তারে যে রণশঙ্খ মাত্রা ও তার নাম হয়েছে বিউগল।
বিউগলের করুণ সুর, বিউগলের সিংহ সুর, এই ধরনের বড় বড় সুর যখন আমরা কোনো কোনো কুচকাওয়াজের ওহাত আমি যে পাগা বাহিতারা ওহাত কুচকাওয়াজ ও করতারা এহানই ইলগাতা বিউগল মাতরাংতা এপাগা বিউগলের মাধ্যমে আমার এপাগার যুদ্ধ শুরু ওর। আর তখন যুদ্ধ শুরু হিলতা শঙ্খ। তত শ্বেতৈ হর যুক্তে মহতি স্পন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দৈবৈ শঙ্খ প্রদ্যুন্মত। এরপরে তত অর্থ এরপরে শ্বেত সযুক্ত মহারথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খধ্বনি করিলেন। এহাত শ্বেতাশ্বযুক্ত মহারথ ভগবানের রথ হেন, এই যে পুষ্পক রথে হেন, রথের ঘোড়া আছে তা ঘোড়া এটা 7 গো না 6 গো 4 গো। আচ্ছা, রথের অশ্বতা এটা সাদা দোলা রঙর, কারণ সাদা অর্থ শ্বেত রূপ হ্যানিল গাতা সদ্গুণের পরিচায়ক। সদ্গুণ যদি আমি যদি আমার মনে হান যদি সদ্গুণে না বহারাং ও তাইলে আমি ভগবান আর এই যে অর্জুনের যে কথোপকথনে আমার মনোহাত সদ্গুণ ছাড়া নাইব ওহান্ন আমার মনোহান হইল গাতা রথান যদি মনোরথ এহান যদি আমি সাদা রঙের রথ আর যদি শ্বেত রঙের রথ সদ্গুণ রথে যদি আমি সত্যগুণ রথে যদি আমি থারাং ও তাইলে আমি ভগবানরে পেইতাঙায় ওহান্ন এই যে শ্বেতাশ্বযুক্ত মহারথে স্থিত শব্দ হেন এহার কাজে খানি খানি উল্লেখ করে হারপানের কাজে উল্লেখ করেছি তা এহার পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্নৌ মহাশঙ্খং ভীমকর্মা বিকুদর অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। এহাত 15 আর 16 নং অধ্যায়ের শ্লোকের কথাহান। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামে শঙ্খ, অর্জুন দেবদত্ত নামে শঙ্খ এবং ভীমকর্মা ভীম পৌণ্ড্রক নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। তাঙর শঙ্খতা আগে বড় বড় যুদ্ধাতা এত মানে তাঙি মহারথ যুদ্ধ যে তামি যে যুদ্ধের যে তাঙি অস্ত্রবিদ্যা শিক্ষা করানোর পরে তার গুরুদেবে তীরে শঙ্খয়োগ বাহিয়া তোর যুদ্ধ করিস, তীরে শঙ্খয়োগ বাহিয়া যুদ্ধ করিস উনিয়া তাঙি শঙ্খ আঁকিগো পাশিতে ওহাত আমি যে সারে গুরু আগো পারলে বা যে কোনো আমি গড়ে কুকুর আগো বা গুরু আগো গৃহপালিত বংশ ভানা পানি না আকো বড়ি আমি নাং আঁকিয়ান দেরাংতা যে সুরভি লালি বাদল এসারে নাং ওটা দেরাংতা হ্যাঁ এর নাং এটা তাঙর শঙ্খতা তাঙর শঙ্খতা এত সুন্দর এবং শঙ্খতা তাঙি পাশি অনুই শেষ এ শঙ্খ তাঙি না বদলাছি যার ধরুন যে কোনো শঙ্খ আগো বাহিতে বাহিতে মানুষে শুনতে অনভ্যাস ইয়া পড়ছে গা যে অগো শঙ্খ এর শব্দ এন করে রয়ে যে বা অর্জুনের শঙ্খ বাহিল হাত মানুষে মাতলা গোতে অর্জুনের শঙ্খ গয়ে যে পাগা পাঞ্চজন্য শঙ্খ ভগবানে বাহিল ওহাত তাঙি মাতারা গোতে ভগবানের শঙ্খ গয়ে গোতে অমুক শঙ্কর শব্দ আন বাড়াইছে ওহাত এই যে মহারথ অতিরথ তাঙর যুদ্ধের তাঙর শঙ্খ আঁকি ওই আলাদা শঙ্খ
এবং তাকে নাঙই থোয়াইতা যে কত সুন্দর সুন্দর নাং এত আছে তা। এরপরে শঙ্খয়ানীর কাশ্যঞ্চ পরমেম্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদুন্ম বিরাটশ্চ সাত্যাকিশ্চা পরাজিত দ্রৌপদয়াশ্চ সর্বস্ব পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহাবাহ শঙ্খং দম্ভু পৃথক পৃথক। আজিকা 18 নম্বর শ্লোকে হ্যান পেয়ে আমি আজি পাকড়িয়া গেলুগা। এহার অর্থ আনমি খানি মাতুরি 17-18 নম্বর। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট রাজা, অজেয় সাত্যাকী, দ্রৌপদীর পুত্র, মহাবাহ সৌভদ্রা বা সুভদ্রা পুত্র, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। টাঙি যেসব শঙ্খ বাহিলা ও তার নাং আর মাতানির দরকার না লাগিছে উনিয়া টাঙেও শঙ্খ আঁকি গো বাহিলা উনিয়া এই যে সঞ্জয়ে এন বর্ণনা করে যার গাতা। সঘুষ ধার্তরাষ্ট্রানাং হৃদয়ানি বেদারয়ত নভশ্চ পৃথিবীঞ্চৈব তুমুল হোদ্ভদুনাদয়ন। এই তুমুল শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত হইয়া ধৃতরাষ্ট্রপুত্রগণ ও তৎপক্ষীয় যে শত্রু আছি অপরপক্ষীয় যে মানুষ আছি ওটা হাব্বির হৃদয় বিদীর্ণ করিল। টাঙি যে পালোয়ান টাঙি যে শব্দ শঙ্খনাদ করলা এটা টাঙর গাড়িগত গিয়া হৃদিগত গিয়া লাগিল গা, এত শব্দ করলা, যার ফলে অথ ব্যবতিস্থান দৃষ্টা ধৃতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে স্বস্ত সম্পাদে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যং মিদমাপ মহীপতে। হে রাজন, হে রাজন শব্দর অনকিয়ান সঞ্জয়ে ধৃতরাষ্ট্রে হে রাজন কথা আন মাতিছে আর অর্থ আন আছে। রাজা শব্দ আন মাতাইন লগলে তার যে রাজসভা, তার যে রাজ্য, তার যে শাসন করে রোহান হরে খানিং পারা নিংসিং করে ইল তা এর রাজন শব্দ আন মাতানির লগে। হে রাজন, অনন্তর ধৃতরাষ্ট্র পক্ষীয় দিগের যুদ্ধ দোযুগে অবস্থিত দেখিয়া শস্ত্র নিক্ষেপে প্রবৃত্ত কবিধ্বজ অর্জুন ধনু উত্তোলন করিয়া শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। এহান কিয়ান মাতের হান যে এহান নির্গাতা ঘটনা নির্গাতা যে এবার ইয়া সঞ্জয়ে ধৃতরাষ্ট্রের লগে কথা তারিয়া আছে। হে রাজন, ধৃতরাষ্ট্র পক্ষের যে মানুষ অস্ত্র নিক্ষেপে প্রবৃত্ত ইয়া কপিধ্বজ অর্জুনের ধনু উত্তোলন করিছে। এহাত কপিধ্বজ অর্জুন শব্দের অর্থ আন কেন কপিধ্বজ গইল গাতা পাণ্ডব গ কপিধ্বজ নামক কপিধ্বজ জয় করিছে গো ওহান্ন তার বংশ আনিল গাতা এত তার বাবা যে সারে বীর ইছে তার বাপক যে সারে বীর ইছে অর্জুন এর সারে বীর গো হে উনিয়া তা এই সঞ্জয়ে ধৃতরাষ্ট্রে ওয়ারি অন করে তা। আজিকা মোর পাঠান এর 7 নম্বরে তো 20 নম্বর পেয়া এহাত নমিল পাঠান মিয়ে বা এহাত খাম্পর তো এহাতের পরে কিহান মাতিছে তা যে অর্জুনে এরপরে যে কি কথা আন মাতে রেন হুনে হুন তুমিয়া কিহান মাতে রান কৃষ্ণ রাং গিয়া
হে রাজন এহান্তি হুন রে। এরপরের শ্লোকে পরের সপ্তাহ থেকে হয়তো অর্জুনে আর ভগবানের যে কথোপকথন এহান খানি আমি চেইতাঙায় হুনতাঙায় 21 নম্বর শ্লোকে। তো আজি এহান মোর পাঠান মি এহাত খাম্পড়ুড়ি বুড়িনে হাতে মি খানি কথা আন আছে এহাত দেহরাংতা যে আগামী 31শে মে আজি আমার তা যে বেশি দিন বাকি নেই, 4-5 দিন বাকি আছে, যে 16 জ্যৈষ্ঠ 31শে মে পাণ্ডবা নির্জলা একাদশী। পাণ্ডবা নির্জলা একাদশী এন আমি হাবিয়ে করতাঙায় কুরাঙও কোনো সময় আবার এহার দ্বিমত খানি আছে। কোনো কোনো পুরাণে মাত্রারা যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী এন পাণ্ডব ভীম নির্জলা ভাবে করিছে উনি মাত্রারা। আবার কোনো সময় মাত্রারা ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশী এনিলগেতা ভীম একাদশী। এহান আমি এবাও বাগে নোয়ারিছি, যার ফলে আমি ঠাই কোনো অসুবিধা নেই। এহান আবার গোস্বামী মতে নিম্বার্ক মতেই এই দিনে এহান হয়ে পড়েছে। আমি গোস্বামী মতে আর নিম্বার্ক মতে শব্দ এর অর্থ আন খানি করা লাইনা আমি মাতম। আমি যে বাগা গোস্বামী মতে পড়া হে এর শব্দ এন আমি কোনো কোনো সময় দেখো না তা কত গই একাদশী হেন আগে করিছে, কত গই আবার এই পরের দিনে করতারা। এহাত দেখা গেছে যে ভগবানের মাতের তা বা বৈদিক সনাতন ধর্ম মতে গোস্বামী মতে শব্দ হেন মতে হেন আমি আকমতে মাতে বেলা রাংতে হে, কিন্তু এহার রহস্য আন আছে। আমি যে পাগা যে সূর্যোদয় আরম্ভ ওর হাত সূর্যোদয়ের সাথে সাথে যে তিথিয়ান দরিয়া থার ওই তিথি ওই দিন ওহার অধিপতি গইয়া থার, ওই তিথিয়ন ও দিন ওহার অধিপতি গইয়া থার। কি সারে বললে যদি একাদশী তিথিয়ন্ন যদি সূর্যোদয়র তিথিয়র মধ্যে যদি সূর্যোদয়র ও তাইলে দ্বাদশী তিথিয়ন একাদশী তিথিয়ন দ্বাদশী তিথিয়ন মাইমা মাতবা মাত্তাঙাইতা তা মুঙে আছে গো উনিয়া ওই তিথিয়ন তা এই সারা তিথির সারা দিনের অধিপতি গো। অহান্য আমি দ্বাদশী তিথিয়ন যদি থার একাদশী তিথিয়ন যদিও সূর্যোদয়ের সময় 1 ঘন্টা আন থাইয়া এরপরে আস্থা দিনহান ওই দ্বাদশী ওর, তবু আমি এই যে ব্রাহ্ম মুহূর্তে যে তিথিয়ন পড়িছে এর তিথিয়ন আস্থা দিনের অধিপতি গৌনিয়া আমি গোস্বামী বা এই যে আমি বৈষ্ণব মতে আমি ভগবানের যে রাতুল চরণ রাধাকৃষ্ণ যে আমি যেটাই একাগ্রচিত্রে ভোজরাম সাত্ত্বিকভাবে টাঙি এই ক্ষুদ্র চিন্তা হেনরে খুব সুন্দরভাবে আগুইয়া গিয়া আমি এরেহান টাঙি নিকালাছি না শাক্ত মতো টাঙি মাত্রা কিতা যে সারাদিনে আন এটা আমি তিথি আন সারাদিন আন পেইল ওরে তিথিওন আমি বেলিয়া এখানি বাড়া পাশে তিথিওন আমি কিতা তোর টাঙিতা উনিয়া টাঙি বপ্পা দিনর বপ্পা সময় যদি দিনত পড়ের তিথির বপ্পা সময় যদি দিনত পড়ের ও তাইলে টাঙি ওরে তিথিওন দরিয়া করতারা। কোনো কোনো সময় যে রাতি পড়ছে গা এবার লক্ষ্মী পূজা রাতি পড়িছে রাতি অনিলাতা পূজা করি লক্ষ্মী পূজা ওর এহাত সারা রাতি ওই লক্ষ্মী পূজার যে পূর্ণিমা আন পড়িছে উনিয়া টাঙি আগর দিনে করতারা। কিন্তু আমি কেন করলাম চতুর্দশী যদি থার এই যে লক্ষ্মী পূর্ণিমার দিনে যদি প্রথমার্ধে যদি চতুর্দশী তিথিয়ন থার ও তাইলে আমি লক্ষ্মী পূর্ণিমা আনো পরের দিনে করলাম। এখানে গোস্বামী মতে আমি লক্ষ্মী পূজা আনো আমি পরের মতে করলাম, কিন্তু আক্তাই বারো আগর দিনে করতারা, কারণ সারা রাতি অন্তাঙ্গি পূজা করি লক্ষ্মী পূজা হিসাবে করে পারতারা উনিয়া। এনও আমার বিচার কার্যে আমি এন দৌড়ে পারিছি, কিন্তু আমি তিথি অধিপতি থার উনিয়া আমি কেন করলাম তা যে ওই গোস্বামী মতে পড়া আহে এর শব্দ এন আছে তা এন প্রত্যেক কাজেও সরস্বতী পূজাতেও যে কোনো আমার বৈষ্ণবীয় যে পর্ব আছে এই পর্ব এটাতেই আমি এহেন মাতে পারলাম।
আর এক কথা আন আছে আমার যে বিবাহ ওর এটা আমার যে গাঙ্গরে যে লহঙ্গর আমার মানুষটা চেয়েও কোনো লহঙ্গর কোনো লগ্ন নেই, কিন্তু হিন্দুর লগ্ন আছে। ঠিক রাতি 1-1:30 সময় তাঙর লগ্ন গইলে আগর আগে খানি আসু আরাং করে বয়া হেতাই করে লগ্ন গদকে তাঙ্গি লহঙ্গান করতারা। কিন্তু আমার সামবেদী মতে আছে তা কি হান লগ্ন দরিয়া মান্ডব বামন গই যদি গটগ যে সময়ত বহিতই ও লগ্ন দরিয়া বহিতই গো ও লগ্ন দরিয়া বহানির পরে আমার তা পালা অকর্তাই পালা হন অকর্তাই পরেই এন লং এন চলতে আছে আমার লং এন চলের কারণ এর লং এন আস্তা পালা আন ভগবানের লীলা গাইতেই নাই ভগবানের রাসন লীলা গিয়া লহঙ্গা নিতেই নাই তেহেন চলতে আছে ওহান্ন আমার সেন্দা হাত তো আমার যদি পালাহান লহঙ্গর পালাহান গটগ যে পাঙা মান্ডবত বহিল বামন গই বহানির পরে আমার লহঙ্গর ওরে মূল সময় বহানির পরে আস্তা রাতি গো লেন্দি করিয়া কন্যা গো রাতি 9টা 10টা 12টাত নিকালিয়া আই লহঙ্গান করাং এতে আমার তা কোনো এভাবে কোনো সৈঙ্গাম নাইছে আমি এটা হাবি লহং করাং তা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা হাবি লহং ওরতা আমার তা এইভাবে কিন্তু হিন্দুর জায়গা টাঙি ওই লগ্ন ও চাইলে না করে উড়ে মাত্রারা এহানি এটা টাঙি খানিক পালা হার পাছি না হার পাছি আমি তো ভগবানের হাবি সমর্পণ করেছি আর নাই অন্য আমি মুংহার যে তিথিয়ান আছে দিনের ওই তিথি অনুই সেই দিনের অধিপতি তিথি হিসাবে আমি তারে পূজা করো না যার ফলে আমার পুণ্য তারে অধিপতিকে দেরাঙ্গনিয়া তা কিন্তু সকল পুণ্যই আমাদের উপর বর্ষণ করে এর নয় আমি চলিয়া যাই আরঙ্গাতা শ্রোতা রসিক ভক্ত অনেক সময় ইয়া বলগা তবু কথা আনার মাতানি লাগে আমার এই যে পাণ্ডব নির্জলা একাদশী এর পরে কিন্তু যে পূর্ণিমা আনা হইতো এর পূর্ণিমা আর কিন্তু আমার স্নান যাত্রা ইতই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা ইতইটা 4 জুন 20 জ্যৈষ্ঠ এর স্নান যাত্রা হান আমি কি সারে কররাম এহানো স্নান যাত্রা পালন করানি আমি স্নান যাত্রা বেশি পালন না করাং ও আজি স্নান যাত্রা পড়িছে নাই ওহো আজি স্নান যাত্রা ও তাইলে রথা না বলগা নাই ও ধারপারাং তা কিয়ান উনতে বামন গই স্নান যাত্রা করে তা রথা তা স্নান যাত্রার যিনি আসুয়ারাং আন করে আব্বি সিকদা দিয়া খানি গিয়া ও স্নান যাত্রা আইছে আমি রথানতে বেশি বাকি নেই আর 15 দিন পরেই রথ ইতই এন আমি একেবারে শিরান ধরে থসি কিন্তু স্নান যাত্রারও মাহিত্য আন আছে স্নান যাত্রার মাহিত্য নীলগাতা যেদিন ইন্দ্রদুম্ন মহারাজায় তা দারু ব্রহ্মরে আনিয়া তা হংকরিয়া এই যে অভিষেক করে আজিকা তো মর ভগবান এরে যে দারু ব্রহ্ম হ্যাঁ তার স্থান তার তা কিনান চক্ষুদান তার ইয়ে লইতে প্রাণ প্রতিষ্ঠাই তৈব এই যে প্রাণ প্রতিষ্ঠা ওনার যে অভিষেক প্রাণ প্রতিষ্ঠা কোরআনের পরে যে অভিষেক ইন্দ্রদুম্ন মহারাজায় করিছে হিনা দিয়া পোশাক পরিচ্ছদ পিদা দিয়া তা যে স্নান করিয়া তারপরে যে পোশাক পরিচ্ছদ পরতই এই পোশাক পরিচ্ছদতা পড়ানির পরে তারপরে আস্তে 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 গিয়া তার লীলা আরম্ভ হইতই ভগবানকে কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজের হপন দেখা দে তাতে তার লগে অতরা আছে ও নাই যে ভগবানের ওহাত মাতের মোড়ে স্নান যাত্রা করে দেই তারে দেখা যাচ্ছে তারে মনে উদয় করে দিয়েছে তারে স্নান করানি তারে স্নান করে অভিষেক করানির পরে তারে ইন্দ্রদুম্ন মহারাজা এমন অভিষেক করিছে ওই সপ্ততীর্থের যত ধরনের অভিষেক করানির মতো যত ধরনের মাল মশলা বিভিন্ন ধরনের পুষ্প অগুরু চন্দন এইসব তাহাবি যখন আনে তার অভিষেক করু আছে গা কোরআনির পরে তাটা ভগবানতে লীলা করার গোনায় তাটা সর্দি আওয়া করছে গা এমন সর্দি এবার তাটা নাক সরসর করে এবং গাড়িগো তাপ হাইছে উনি তা আর তা মাথাটা আমি ঘুমিতে উয়া গয়ে
এবার আমি মোর কারো মুখে নিগুলে নোৱাৰিম সর্দির নাকে গণ আমি কারো মুখে নিগুলে নোৱাৰিম উনি তা 15 দিন লকডাউনে থাই এরপরে গিয়া তা যেবা লকডাউন বালাইল অহাত তা হ্যাঁ এই যে আমার রথযাত্রা গুন্দিচা মন্দিরে মোর মুহির করে যাওরিগা উনিয়া মাতিয়া রথান্ন উচুলিয়া তার বেয়ক বলরাম সুভদ্রা তারে লইয়া তা এই রথযাত্রা করে এই যে তার যে লীলা করলো এই লীলাটা আমি মরতে কলিযুগে মরতে পুরী হাতই আছে উনিয়া পুরী শ্রীক্ষেত্র এহানরে আমি তীর্থস্থানর সর্বতীর্থের বড় তীর্থ এর গোজে আর তা নেই তীর্থ এহান খাল করিয়া আমি আজি এই যে জগন্নাথ দেবের রথযাত্রা আনরে শ্রদ্ধা সহকারে পালন করে করে জানাঙ্গা কথিত আছে কিয়ান জগন্নাথ দেবের রথযাত্রা এই যে স্নান অভিষেক করানি রহাত করাত আমি যে অভিষেক রহান যদি আমি যেগো নজরে তাহলে ভগবানের ডাকে যদি দর্শন করেন ওগর আর মাতৃগর্ভে তার জন্ম না আর উনিও ভগবানের আশীর্বাদ দিয়েছে আবার মাতিয়ে তা রথপরি ভগবান জগন্নাথ দেবের যেগো দর্শন করেন ওগো আর তা মাতৃগর্ভে তা আর জন্মগ্রহণ করাই না লাগে অহান্য হাবিয়ে একাগ্র চিত্তে ভগবানের এই যে জগন্নাথ দেবরে আমি সবসময় ভগবান কৃষ্ণের এই যে অবতার এইগুলোটা আমি সবসময় আমি তারে পূজন করতাম তার ভাব তার রস তার লীলা এটা আমি আহরণ করতাম হাবিও আমি তীর্থ মানে বৃন্দাবন মথুরা হরিদ্বার এটা হাবি বলিয়াও অবশ্যই আমি পুরীত গিয়া আঁকমু হাবি গিয়া পুরীর জগন্নাথ দেবের আঁকমু দর্শন করতাম জগন্নাথ দেবের দর্শনে আন কিন্তু সহজান নামে এহাত তো গড়ে তো আঁকমু চিন্তা করে জানা লাগতো হে ভগবান হে জগন্নাথ দেব তি মোরে এহাত তো নেগা খাংদামি জিতো বানাই পুরীতেও গিয়া আইতো বানাই এমন মূল্যে তি পুরীত গিয়া ভগবানের না দেখবে এমন ঝামেলা আনি তুই দেখানির সময় তুই জানি না দেখিয়া আইতে অহান্য একাগ্র চিত্তে গড়ে তো সালনির অহত্য হে ভগবান 2-3 মাস আগে তোর বছর আগে তোর পাসপোর্ট করেছি অত্যই আগে ভগবানের নাঙ্গান জগন্নাথ দেবর নাঙ্গান ধরিয়া সংকল্প করানি লাগতোই ভগবান তি মোরে আজি নেরগা মোরে পুরিয়ান দেখা দিয়েছে স্যার বানি এরপরে যেতে হইব এর পুরিয়ন আমি আমার দেখানেই লাগতো হ্যান আগে তোর সংকল্প করাই লাগে হানে এন হেলা ফেলা কথার নামে ভগবান ও আসে আনে এবং এ পাগাও সেই পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত সূর্যের মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের ফলে পৃথিবী এনে পাও বুলের অন্য ভগবান আসে বুনিয়া বুলের তাই শূন্য হাত পৃথিবী এগো সূর্যের কাদা হতে না বলবো এন ভগবানে করেছে সৃষ্টি এন আসে গতিকে আমি এপাও বৈজ্ঞানে এন নিকাল আসি আনে এন আমারটা হুদ্দার লেরিকে গীতাহান আছে বা বিভিন্ন মহাভারত মানুহে লেং করেছি তাই ধর্মহান পাকড়ানির কাজেও নিয়া ওটা মাতলে নাইব মনে প্রাণে বিশ্বাস করাই লাগতোই যে ভগবান আগো আসেও নিয়া এবং জগন্নাথ দেব যে এই মতে লীলা করানির কাজে আমার কলিযুগের হাব্বিরে যে একই ভূত করানির কাজে একই ভূত আমি কিতানো মাতরাং বিস্ফুরা আগইলে বিস্ফুরা আগর বাত আগথার অগনি কালা বেললে বিস্ফুরা বালাইয়া পড়ে আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডরে যদি আমি বিস্ফুরার লগে মানুষ করাং তাইলে পুরী হইল গাতা পৃথিবীর মধ্যে বাদগো এগো ভগবানের বাদগো যার ফলে এই যে বিস্ফুরা অগ গঠিত হইছে গো ঠিক এইভাবে আমি নিকতা নাই গো যে কোনো জিনিস আনরে নিউক্লিয়াস কুশের মধ্যে নিউক্লিয়াস হইল গাতা ভগবান গো আর সারা কুশের মধ্যে যে জাল বিস্তৃত কমুজম সাইটোপ্লাজম এটা হাবি আছে এটা এলগাতা কিহান ওটা এলগাতা এই পৃথিবী আর জাল আর নিউক্লিয়াস গো এলগাতা কুশর কেন্দ্র গো এলগাতা এছাড়া আমি এই কলিযুগে আমার পুরীও গইলগাতা আমার কুশর কেন্দ্র গো নিউক্লিয়াস এখানে আমি দৌড়ে পারতাম শ্রোতারসিক ভক্ত আজি বহু সময় বলগা মি লাইভে আইসুয়ান তো হাবিয়ে মোরে খানি আশীর্বাদ দিয়া আর আমার এই
ইমাইন্দোলর সৎসঙ্গ এহান প্রতি বৃহস্পতিবারে 8টা, 8:30, 9টা এহাত আমি করোরাং। এহাত যুক্ত থাইয়া আমার এই সঙ্গ এহার উদ্যোগ এহান সাফল্যমণ্ডিত করানি। এহানই আমি হাবিরগাং ভিক্ষা চাউরি। 12 আমার নিজের প্রণোদিত ইয়া নিজের স্বতঃস্ফূর্ততার কারণে যদি কাদাপাড়াত গড়র গিরিধানির গড়র কাদাপাড়াত যদি কোনো এসারে খৌরাংপি কোনো ইমাইন্দোল থাইতারা তাঙরে ইন্সপিরেশন দিয়া, তাঙরে আশা দিয়া, তাঙর মোবাইল নাম্বার দিয়া, তাঙরে বিভিন্নভাবে যোগাযোগ করিয়া আমার সৎসঙ্গ এহাত যুক্ত থানির কাজে উনিয়া মি হাবিরে অনুরোধ করুরি। হাবির চরণে ক্ষমা ভিক্ষা পাক চেয়ে আমি আজগা মাহাত্য খানিংপাড়া তাম্পরিয়া বিদায় নেউরিগা। গীতার্থ গীতা মাহাত্য। গীতার্থ ন বিজানাতি নাধমস্তং পরোজন ধিক শরীরং শুভশীলং বিভব তদ্গৃহাশ্রমম। গীতার্থ যে জানে না তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার মনুষ্য দেহ সদাচার কল্যাণ বিভব গৃহাশ্রমে ধিক। এহান ভগবানে 15 নম্বর গীতা মাহাত্মের 15 নম্বর শ্লোকে এহান উক্ত হইছে। এহান গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থে জ্ঞানমঞ্জরি ইত্যেতান্নি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথার্থে পরমং পদম। ওম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। পাপহং পাপকর্মহং পাপত্য পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাবিরাং আরাকমু প্রণাম করিয়া আমি মোর আজগা লাইভ ভানে হাতই নম্বর রাধে রাধে।